এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে যে রেসিপিটা শেয়ার করব, এটা খুবই চট জলদি তোমরা বাড়িতে রান্না করে নিতে পারো, আর এটাকে তোমরা কালারফুল চিকেনও নাম দিতে পারো। সবার ফার্স্ট লাগবে আমাদের হচ্ছে বেল পেপার। এখানে ইয়েলো বেল পেপার, রেড বেল পেপার আর সবুজ ক্যাপসিকাম আমি ইউজ করেছি। সবার প্রথমে আমি ক্যাপসিকামগুলোকে একদম লম্বা লম্বা করে কেটে নেব, সাথে বেল পেপারগুলোকেও কেটে নেব। আমার 500 গ্রাম চিকেন রয়েছে, তার জন্য আমি এখানে দুটো 500 গ্রামের বেল পেপার আর একটা 100 গ্রামের ক্যাপসিকাম ইউজ করেছি। তোমরা যতটা পরিমাণ ক্যাপসিকাম বা বেল পেপার খেতে চাও সেই আন্দাজে দিতে পারো। এখানে আমি 500 গ্রাম মতন বোনলেস চিকেন নিয়েছি, তোমরা বোনলেস চিকেন নেওয়ারই চেষ্টা করবে। তারপর আদা রসুনের পেস্ট, সয়া সস দিয়ে নুন দিয়ে ভালো করে মিক্স করে আমি ফ্রিজে রেখে দেবো। প্রায় 5-6 ঘন্টা মতন নুন দিয়ে মিক্স করে আমি এখানে রেখে দিয়েছিলাম এটা, কারণ এটা ভালো করে মিক্স হয়ে গেলে ভেতরে মশলাটাও ঢুকে যাবে। আর এখানে আমি ক্যাপসিকাম আর বেল পেপারগুলোকে কেটে রেখে দিয়েছিলাম যাতে রান্না করতে আমার পরে সুবিধা হয়। আর এখানে আমি একটা সস বানানোর জন্য, যাতে আমি টস করবো এটাকে, সেই সসটা বানানোর জন্য আমি দুটো কিষানের কেচাপ নিয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম হচ্ছে চিলি সস। এর মধ্যে আমি ব্ল্যাক সয়া সস মিশিয়ে খুব ভালো করে ব্যাপারটাকে মিক্স করে রেখে দেবো। এরপরে তোমাদের সাথে আমি চিকেনটাকে ভাজার জন্য যে ট্রিকটা দেখাবো, এই ট্রিকটা তোমরা ইউজ করলে পরে তোমাদের চিকেনগুলো পুরো কেএফসি স্টাইলের চিকেন ফ্রাইয়ের মতন দেখতে হবে। তো কেএফসি স্টাইলে চিকেনটাকে ভাজার জন্য সবার ফার্স্টে চিকেনটাকে বার করে আমাদেরকে একটু আঠা আঠা করে ময়দা দিয়ে মেখে নিতে হবে। ময়দা দিয়ে মেখে নেওয়ার পর তারপরে ফার্স্টে আমরা একটা নর্মাল টেম্পারেচার জলের মধ্যে একবার চোবাবো, তারপর তুলে আবার আমরা শুকনো ময়দার ওপরে রাখবো। এভাবেই দুবার করে কোট করে নেব, যাতে চিকেনের ওপরে সুন্দর একটা কোটিং তৈরি হয়। ঠিক দেখো, এইরকম একটা সুন্দর কোটিং তৈরি হবে, না মোটা না পাতলা, এরকম একটা কোটিং তৈরি হবে। আর এখানে আমি সব চিকেনগুলোকে ভালো করে কোটিং করে রেডি করে নিয়েছি, আর কড়াইতেও আমি তেলটাকে গরম বসিয়ে দিয়েছি। এখানে আমি সাদা তেল ইউজ করছি, তোমরা যে কোনো রকমের তেল ইউজ করতে পারো। তারপর আমি চিকেনগুলোকে তেলের মধ্যে দিয়ে গোল্ডেন ফ্রাই করে ভেজে নেব। আর তোমরা এখানে আওয়াজটাই শুনতে পাচ্ছ যে কীরকম ক্রাঞ্চি হয়েছে এটা। তারপর ওই সেম তেলেই আমি আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, তোমরা চাইলে এখানে আদা রসুনের কুচিও ইউজ করতে পারো। খুব ভালো করে আদা রসুনের পেস্টটাকে তেলের সাথে মিক্স করতে হবে। আর তারপরে আমি দিয়ে দিয়েছিলাম ছোট ছোট স্লাইস করে কাটা হচ্ছে পেঁয়াজ, আর পেঁয়াজগুলোকেও ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না এটা গোল্ডেন হয়ে আসছে ততক্ষণ অবধি ভেজে যেতে হবে। তারপর এক এক করে বেল পেপার আর ক্যাপসিকামগুলোকেও আমি দিয়ে দিচ্ছিলাম তেলের মধ্যে, এটাকে দিয়েও খুব ভালো করে টস করতে হবে। সবগুলো বেল পেপার আর ক্যাপসিকাম দেওয়া হয়ে যাওয়ার পর খুব ভালো করে এগুলোকে মিক্স করতে হবে। আর আমরা এটাকে বেশি ভাজবো না, এটাকে আমরা একটু ক্রাঞ্চি ক্রাঞ্চি রাখবো। আর তারপরে এর মধ্যে আমরা দিয়ে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন, যেহেতু মাংসেও আমরা নুন দিয়ে মিক্স করে রেখে দিয়েছিলাম, সেই জন্য পরিমাণটা বুঝে তারপর আমরা এর মধ্যে নুন দিয়ে দেবো। তারপর আমরা আগে থেকে বানিয়ে রাখা সসটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, আর তারপর দিয়ে দেবো ভেজে রাখা চিকেনগুলো। তারপর আমরা চিকেনগুলোকে খুব ভালো করে মিক্স করে নেব, যাতে চিকেনগুলোর সাথেও মশলাগুলো লেগে যায় খুব ভালো করে। আর ওপর থেকে গার্নিশিংয়ের জন্য আমি ইউজ করেছিলাম সাদা তিল। তো তোমরাও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করো, আর আমাকে জানিও কেমন লাগলো তোমাদের খেতে। তো চলো, তোমাদের সাথে দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে। এখনের জন্য বাই।